কারবালা সুহাদায়ে কারবালার স্মরণে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আল্লাহকে ভয় করে না, নূরের অঙ্গ টুকরা টুকরা তবু নবীজিরা হলো না। আল্লাহুম্মা সাল্লি উপস্থিত আজকে আমার আব্বাজান মরহুম মকবুল আলহা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেবের খানকা শরীফে, এটা কিন্তু মূলত আব্বার খানকা শরীফ, এখন মাদ্রাসা বলা হয় আর কি। মূলত এটা আব্বার খানকা শরীফ, এটা আব্বাস সর্বপ্রথম মানে আপনার এই ঘর ওই দেওয়াল পর্যন্ত আব্বাজান করে গেছিল। বাকি চাউলের যে কাঠ মাঠ প্রয়োজন এইগুলা পর্যন্ত আব্বা সংগ্রহ করে মতিনগর আপনার সুন্দরী মেম্বারের বাড়ি পর্যন্ত আইনে রাখছে। পরে হায়াতে বের পায় নাই, এটা করতে পারে নাই। পরে বড় ভাই ওইগুলি আস্তে আস্তে আমাদের সম্মানিত পীর সাহেব মৌলানা আলহাজ হযরত মৌলানা সৈয়দ মিজানুর রহমান পীর সাহেব অনেক কষ্ট করে এইভাবে আস্তে আস্তে করে এগুলো আঞ্জাম দিয়ে আস্তে আস্তে এগুলি করছে। আলহামদুলিল্লাহ এটা আব্বাজানের খানকা শরীফে দীর্ঘদিন পরে হলো একটা পরিবেশ হয়েছে, একটা পরিবেশ হয়েছে, একটা মাদ্রাসার শুরুর মাধ্যমে একটা পরিবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলেছেন আমার অত্যন্ত আদরের শান্তলা জামে নূরে মদিনা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হেলাল উদ্দিন জালালী সাহেব। আমি অত্যন্ত আদর করে আপনার ভাইয়ের মতন, উনিও আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে। আমি বলছি যে আপনি আসেন নামাজটা পরে আইসি, বলা মাত্র চলে আসছি। তারপরে আমার ভাতিজা মুফতি রাকিবুর রহমান কথা বলছেন, খুব সুন্দর গোছানোভাবে কথা কিছু বলছেন। তা আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে একটা মহামান্বিত রাত্রে আল্লাহর গড় নবীরজির গড় মাদ্রাসা এবং আব্বার খানকা শরীফে আমরা আসতে পারলাম, এখানে বসতে পারলাম, আল্লাহ তৌফিক দান দিচ্ছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত মাসের চেয়ে আজকে অনেক মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে। কারণ আমি বলছিলাম যে আমি কিছু মানুষকে বলবো, বরাবরে বলছি, আমার ভাতিজারও বলছি যে কিছু মানুষকে বলবেন, বললে দাওয়াত পাইলে না আসতো, ঠিক না? প্রচারেই প্রসার, দাওয়াত পাইলে না মানুষ আসবে। তো আমি যাকে যাকে বলছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আসছেন। বড় ভাই ভাতিজা আমার ছেলে যারা যারা বলছে এরা মোটামুটি আপনারা এই ৪-৫টা গ্রাম থেকে, নাম বলার দরকার নাই গ্রামের, যে আশেপাশের ৪-৫টা গ্রাম থেকে আমরা কিন্তু সবাই আসছি। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আবারও করছি আলহামদুলিল্লাহ। আপনার গুরুত্ব আমাদের কিছু কথা আপনারা আবার মাইন্ড করেন না, আমরা কিন্তু কিছু কথা আপনজন মনে করে কিছু কথা পরিষ্কারভাবে বলবো। বলে কেন? কিছু কথা যদি আমরা পরিষ্কারভাবে না বলি এটা আপনারা বুঝতে পারবেন না। কারণ আজকে ইসলাম ধর্ম নিয়ে আমাদের ভিতরে আলেমদের ভিতরে এক এক আলেম এক এক রকম কথা বলে, ঠিক কিনা? জোরে বলে না? সাধারণ মানুষ যারা মনে করে আপনারা যারা
মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস জানেন না, হয়তো যা শুনছেন তা বুঝেন, এর বেশি কিছু তার বোঝা সম্ভব না। তো আপনারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন যে কোনো জোরে কথা শোনা, ঠিক কিনা জোরে কর, যে কাঠটা মানাম কাঠটা ছেড়ে দেবেন, এটা সমস্যা না। এখন এরকম সমস্যা থাকবে, বলে কেন থাকবে? নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন কিয়ামতের আগে এরকম সমস্যা আলেমদের ভিতরে হবে, মুসলমানের ভিতরে হবে, এটা উনি যদি বলে গেছেন। আর যদি না বলতেন তাহলে ৭২ দলের কথা বলতেন না, ঠিক কিনা জোরে কর। নবীজি ৭২ দলের কথা বলছেন, ৭২ দল হবে ফেকরা, এরা জাহান্নামী হবে, একটা দল জান্নাতে যাবে। কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর আদর্শ মানে, নবীর কথা মোতাবেক চলাফেরা করে এবং আমল করে, এরা জান্নাতে যাবে। তাহলে আমি আপনাদেরকে বোঝাবার জন্য ছোট্ট একটা কথা বলবো। ছোট্ট একটা কথা কি? ছোট্ট কথা রইল, আমি গ্রামের নাম বলবো না, আমার আশেপাশে, আমাদের গ্রামের আশেপাশেই আমি যখন মানে ফাঁকি দেয়া বাড়িতে ছিলাম, জুমার নামাজ পড়াইতাম না, এক মসজিদে জুমার নামাজ পড়তাম। মাসটা ছিল রবিউল আউয়াল মাস। কি আউয়াল মাস? রবিউল আউয়াল মাস। আপনি চট্টগ্রামে, সিলেটে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার রবিউল আউয়াল মাস পুরো এক মাস আর মিলাদুন নবী মাহফিল করে, এক মাস পুরো। আমি চট্টগ্রামে অনেক মাহফিল করছি রবিউল আউয়াল মাস। তো মুহররম মাসও তারা এক মাস মাহফিল করে। তো আমি আমার পাশের এক গ্রামের মসজিদে গেছি জুমার নামাজ পড়তাম। যে বাড়িতে যখন অবসর করে গেছি, আচ্ছা সন্ধ্যে বাজারে তো পড়ি, তো আজকে একটু পাশে এক মসজিদে যাই, গিয়া পড়ি। তো গিয়া পড়ছি, চাইদিক মাস হলো রবিউল আউয়াল মাস, ইমাম সাহেব ওয়াজ করছে, মুসা আলাইহিস সালামের ওয়াজ। তাই আচ্ছা বলেন, রবিউল আউয়াল মাসে তো নবীজির আগমন এবং বিদায়, আপনি ২ জুমায় আগমনের কথা বলবেন, বাকি ২ জুমায় নবীজি বিদায় হয়ে গেছেন, এই বিষয়টার উপরে কথা বলবেন, ঠিক কিনা জোরে করুন। একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো কি সিরাতুন নবী। তাহলে আপনি এই বিষয়ের উপরে কথা বলবেন। হ্যাঁ, রবিউল আউয়াল মাসে যে আপনি মুসা আলাইহিস সালামের ইচ্ছা করেন, তো এটা কি মুসা আলাইহিস সালামের ইচ্ছা করেন মাস? তাহলে উনি তো বলছে, উনি তো প্রায় ১৫ ঘন্টার মতো ওয়াজ করছে। আমি কি, আমার আবার দেখছে না, কারণ আমি বাড়িতে বই আছি। আমিও এমন ভাবে গিয়ে বসি, আমার যখন ইমাম সাহেব না দেখে, দেখলে আবার যদি হুজুর সামনে আয়, তো এই জন্য আমি চুপচাপ বারিন্দার মধ্যে একটা দরজার আজকের মধ্যে বসে গেছি। তো ১৫ ঘন্টা ওয়াজ শুনলাম, কইব নবীর আগমনের কথা, হ্যাঁ বেটা মুসা আলাইহিস সালামের কথা, সে হইল নি কথা। কোন মাসে কোন ওয়াজ? হ্যাঁ, আপনি মাঘ মাসে যদি খেতার বিরুদ্ধে ওয়াজ করেন, খেতা দিবে কে? সুতরাং ওয়াজ তো বুঝা করুন না। এই জন্য আমাদের কথার দ্বারা অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়, যারে কাঠটা শোনাম কাঠটা না। যাক, আমরা যেহেতু পীর মাশায়েখ ভক্ত, ঠিক কিনা জোরে কর, আমরা যেহেতু আল্লাহর ওলিদের ভক্ত, তো আল্লাহর ওলিরা যেই পথে যেই মতে চলে গেছেন, আমরা ইনশাআল্লাহ যতদিন বাইচা থাকি এই পথে এই মতে চলবো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে সংক্ষিপ্ত কথা, আমি গতকাল রাত্রে কিন্তু 2টা মাহফিল করছি। গত রাত্রেও আমি 2টা মাহফিল করছি, প্রায় ১৫-১টার দিকে বাড়িতে আইছি। এখন আমি এখানে বিস্তারিত ওই আকালকা যেগুলো লম্বা ওয়াজ করছি, এখানে লম্বা ওয়াজ করবো না। লম্বা ওয়াজ করলে এখন 10টা 3 বাজে, অনেকের কষ্ট হইব। আমি চাই না আমার নিজের বাড়িতে ডাইকে আই না এত কষ্ট আপনারা দিব, এটা আমি চাই না। সংক্ষিপ্ত ভাবে কথা হইল, একবার সহজ কথা। আল্লাহ পাক বলছেন, কোল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যাতে আপনার আদর্শ অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনার আদর্শটাকে কি করে? অনুসরণ করে, অনুকরণ করে। মানে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তারা এইরকম ভাবে মানে, তাইলে এর অর্থ হইল এই, তারা যেন আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। আল্লাহ কি ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম,